জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন? হ্যালো। জি বলুন। আপনার সাথে তো কথা বলতে অনেক সতর্ক হয়ে বলতে হয়। আপনি তো কিছু হলেই রেকর্ড করেন। আমি রেকর্ড আর না করি আর না করি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রেকর্ড তো এক জায়গায় না এক জায়গায় হচ্ছেই। এর সেটা জানি, জি জানেন তো। কিন্তু আপনার পরিচয়? আগে আপনার সাথে আমার কথা হবে। আপনি যদি কোনো রেকর্ড করেন না, দয়া করে অবশ্যই রেকর্ডটা রেকর্ড বন্ধ করা করেন। হবে, অবশ্যই রেকর্ড করা হবে। রেকর্ডে কথা বলতে আপনাদের এটা সমস্যা আপনার কেন? সমস্যা। আপনার সাথে আমার অনেক কথা থাকতে পারে, সেজন্য আপনি না, কথা আপনার কল সাথে রেকর্ড করবেন না। আপনার সাথে আমার কোনো আলাদা পার্সোনাল সম্পর্ক নেই যে আপনি আমার কোনো পার্সোনাল বিষয়ে ফোন দিবেন। আপনি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ছবি কার্ডটা দিয়েছেন, কার ছবি এটা? এটা আমার মুর্শিদের ছবি। নামটা যেন কি? কার নাম? এই মুর্শিদের নাম? আবু আলী ভান্ডারী। তো আবু আলী ভান্ডারীর ছবি যিনি দিয়ে রেখেছেন তার সাথে তো আমার কোনো পার্সোনাল কথা থাকার কথা নয়, ঠিক না? কথা নিশ্চয়ই আপনি কোনো বেদাত সম্পর্কে বা আমার কোনো বক্তব্য নিয়ে কোনো কারণেই ফোন দিয়েছেন। সেজন্যই রেকর্ড থাকতে হবে। আর আমি আমার ওস্তাদের আমি কেন আমাকে আমার আপনার ওস্তাদ সাথে আমি আদেশ করেছেন, আমি সেজন্য আপনার সাথে কথা বলতেছি। আমার ওস্তাদে আদেশ তাহলে তো করেছেন, রেকর্ড আরো বেশি করতে হয়। সেজন্য। উস্তাদের নামটা কি? ওস্তাদের নাম তো বললামই, আর ওস্তাদের নাম এত, আপনি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ে না কথা না, বলেন। আপনি এই ওস্তাদের নাম কি, তার নাম কি, এগুলো জানা তো প্রয়োজন নাই হযরত, আপনি তো কথা তাই না? উঠাইলেন যে আপনার উস্তাদে আদেশ করেছে। তো কোন উস্তাদ আদেশ করলো আমি অধমের সাথে আপনাকে কথা বলার জন্য? নামটা জানলে সমস্যা কি? বরকতময় নামটা বলেন। এই পিসাবে হ্যাঁ, যার ছবি অদমের দেওয়া, সাথে যার ছবি দেওয়া, অদমের মতনই থাকা ভালো। যার ছবি আল্লাহর নবী দেওয়া তার শোনেন, অদম। তাই কি আপনার উস্তাদ? জি, আমার মুর্শিদ। এই আপনারে বলছে আমার সাথে কথা বলতে? যেই বলুক, এখন শোনেন, আপনি যে বললেন আপনি এখন নিজে অদম, এখন শুনেন ভাই, হ্যাঁ তাহলে আপনি শুনেন অদম শুনেন। হলে আপনি আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আমাদের মুর্শিদদেরকে নিয়ে, কারণ হ্যাঁ, হচ্ছে যে এরা তো অধমের আমাদের চেয়েও অধম। বান্ডারি তো অধম থেকেও আরো জঘন্য অধম। অধম হওয়া তো খারাপ না, অধম হওয়া তো খারাপ না, কিন্তু দেখেন, বেদাতি ইমান হওয়া খারাপ। আমি অধম হইলে তো আমি ইমান বেদাতি চলে না। যায়। এমন কথা বললেন না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা, আই বাকিটা বলেন বান্ডারি না। খতামাল্লাহু আলা কুলুবিহিম আই কুলুবিল বান্ডারি। না, এটা আপনি কি বললেন আসলে? হ্যাঁ, তা কোরআনের আপনি আয়াত আমারে কিভাবে কইলেন, আর বিশ্লেষণ এখন করা ঠিক এখন না। আপনি কি বললেন? কি আপনার গারে বললে তখন কি হয়ে বললাম, যায়? আমি আয়াত দ্বারা আপনাকে বুঝাতে চাচ্ছি, এই যে বড়দের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলেন, আপনাকে কে? এত কোন ফোন দিয়ে বড়? সতর্ক করা হয়, এত মানুষ বলি আমরা, আমরা সুন্নি ওলামায়ে কেরাম, কে ভান্ডারি সুন্নি? মাইজ ভান্ডারি ওলামায়ে ভান্ডারি কেরাম এত। ভান্ডারি আবার সুন্নি হইল কবে থেকে? ভাই, সুন্নি বলতে কি বুঝেন? সুন্নি বলতে কি ভান্ডারি, বুঝেন আপনি আপনি কি বুঝেন বুঝেন? সুন্নি বলতে? ভান্ডারি সুন্নি হইলো কিভাবে? এদের নাই সুন্নত, এদের নাই দাড়ি, এদের নাই টুপি, এদের নাই নামাজ, এদের নাই কালাম, এরা কেমনে সুন্নি হয়? আজব কথাবার্তা বলেন। দেখেন এগুলো, আপনাদের এগুলা মাজারে চলে গাজা, মাজারে চলে গাজা, আপনারা হচ্ছেন সুন্নি? কোন ধরনের কথাবার্তা এটা? আমরা, নাম দিয়ে আপনি কি দিয়েছেন মনে করেন সুন্নি। আমরা নামাজ পড়ি না? আপনি কি মনে করেন আমরা নামাজ পড়ি না? কে জানে, আপনাদের হ্যাঁ, কেউ তো নামাজে অস্বীকার করে না, নামাজ লাগে না। কেউ আবার নামাজের ভিতরে দাঁড়ায় বাবা বললে চিৎকার মারে। কেউ নামাজ পড়ে বাবার জন্য, কেউ সেজদা দেয় বাবা, বাবাকে। বাবারে সেজদা দেননি? মুর্শিদের সেজদা দেন? বাবার সেজদা দেওয়া কি গুনাহ? আপনি কি কন এগুলা? আস্তাগফিরুল্লাহ। এরপরও আপনি সুন্নি? নাউজুবিল্লাহ। বাবারে সেজদা দেওয়া গুনাহ কিনা এটা যে মুমিন জানে না। হুম, হে এবারে আপনি সব মুমিন জানেন। ঈমান আপনি আছে? মারেফত বুঝেন? হ্যাঁ? মারেফতের জ্ঞান তো নাই, কথা বুঝছেন? কি মারেফতের জ্ঞান বুঝান আছে দেখি, আপনার কাছে? বুঝান তো মারেফতের জ্ঞানটা কি? মারেফতের জ্ঞান নাই, শোনেন। মারেফতের জ্ঞানটা বুঝান শোনেন, আমারে। স্মরণ কি শুধুমাত্র আল্লাহ 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 জোরে জোরে চিল্লাইলে কি আল্লাহর স্মরণ হয়ে যায়? ভিতর থেকে স্মরণ করতে হয়, ভিতর থেকে বহির প্রকাশ করতে হয়, সেটা হ্যাঁ, বুঝবেন কি? তো ভিতর থেকে আপনার কাজ হচ্ছে আল্লাহ আল্লাহ দুনিয়ার বহিঃপ্রকাশ ভিতরে আইসা করার জন্য আমাদের, বাবারে সেজদা দেন কেন? শোনেন, আমি আপনার সাথে শোনেন, আমি মূর্খদের সাথে কথা বলতে চাই না। তা এটা আপনি আমার তো ফোন দিলেন, ওয়াইজ আপনি ভান্ডারি ফোন বাবার দিছেন, আপনারে কে আদেশ। কথা বলতে চান আমি না, কেন আবার ফোন আপনিই তো দিচ্ছি? ফোন দিলেন।
আপনি আমার কথা শোনেন, আমি কি জন্য আপনাকে ফোন দিছি। তো কথা না আমি বলতে ফোন চাইলে দিছি ফোন সেই দিছেন জন্য কেন, শুনবো আপনাকে কেন? আপনি তো কথাই বলতে চান না, তাহলে আবার ফোন দেন কেন? আবার শুনাইতে চান কেন? শুনাইতে চান আপনার কথা, আবার কোন যে কথা বলতে চান না, তার মানে হলো যে আপনি কথা বলতে চান, কথা শুনতে চান না। আপনি যে আপনার বাবারে সেজদা দেন, এটার কি কথা দলিল আছে শুনতে চাই বলেন না, তো? আপনি তো সাহাবায়ে কেরাম কি নবীকে সেজদা দিছিল? সাহাবায়ে কেরাম নবীকে সেজদা দিছে? আপনি সেজদা নামটা নেন কেন ভাই? সেজদা এটা নেন কেন? আমি আমার বাবাকে সম্মান করি বাস। না, এই সম্মানটা এটা করার সম্মান অধিকার অনেক আপনাকে ভাবে কে হইতে দিছে? পারে। এইটাই তো এই সম্মান। তাহলে এখন হিন্দুরা হিন্দুরা মূর্তিকে পূজা করতেছে, তো সে বলবো যে আমি মূর্তিরে পূজা করি, এটা আমার ব্যাপার। তো সে মুসলমান থাকে কিভাবে? আপনি সেজদা দেন, মুসলমান থেকে বের হয়ে যায় দেন, নাম দেন মুসলমান, আবার দিছেন সুন্নি, বাবারে সেজদা দিতেছেন আপনি, সেজদা আবার আপনি আমাকে বলতেছেন। সেজদা আমরা নাম দেই নাই। সেজদা আপনাদের মতন এই যে কওমির নাখান্দা ওলামায়ে কেরাম তারা আছে এই সেজদা নাম দিছে। আমরা এটাকে সম্মান ভাবে আমরা আমরা সম্মান করতে জানি মানে মুরব্বিদেরকে। আপনারা নাম আমরা ছাড়া কাম আপনাদের মতন করতে চান নাকি? নাম ছাড়া নকল আর কি, নকল সেজদা মারছেন। তো এই যে যে এটা দিছেন নাম, ওটার নাম আপনারা কি দিছেন? আমরা সেজদা আপনার মারছি। ফোন কিন্তু আপ- আমিও এখানে আপনি এই যে আপনার আপনি কথার রেকর্ড ভিতর কেন? উগ্রতা প্রকাশ আপনি পাচ্ছে। ওই যে বিবিসি আমিও রেকর্ড ক্যামেরায় না, করতেছি, বিবিসি কথা বাংলা দিয়ে বুঝছেন? আপনি রেকর্ড করেন। আপনি কথা শুনেন, আপনারা যেটা দেন পিস সাবরে, এটার নাম আপনারা কি দিছেন? আমরা না হয় সেজদা দিছি, আপনারা কি দিছেন? এটা এটা আমরা আমরা এহতারাম কি মুহতারিম হয়ে আমরা সম্মান দেই, এহতারাম হয়ে সম্মান দেই। এহতেরাম মানে তো সম্মান। এটা আমরা তাকে তাইলে এহতারাম করি। আপনি আর সেজদাও তো সম্মানিত আল্লাহকে ব্যক্তি। সম্মান দেওয়ার জন্য, সেজদাও তো আল্লাহকে সম্মান দেওয়ার জন্য। তো আল্লাহকে যে সম্মান দেওয়া হয়, ওইটা যে আপনার আপনার পীররে দিতেছেন, এই অধিকার আপনার কে দিছে? খালেকের জন্য যেটা এটাই তো নির্ধারিত, বললাম, আপনার এটা আপনি ভিতরে তো মাখলুককে কেন দেন? আপনি আপনি তো মারিফত আপনি কি বুঝাচ্ছেন। একটা হাদিস নবীর জানেন? কোন সাহাবীকে এ নবীকে সেজদা হযরত দিয়েছেন? আপনি আপনাকে একটাই আপনি কি প্রশ্ন, হাদিস জানেন? আপনাকে ইন্নামাল একটাই প্রশ্ন, আমালু বিন্নিয়াত। আপনাকে আমার ইন্নামাল এই আমালু হাদিস কি নবীর বিন্নিয়াত। সাহাবীরা আপনি কি জানতো নাকি জানেন? জানতো না? এই হাদিস কি নবীর সাহাবীরা জানতো কি জানতো না? না আপনি শুধু জানেন মিয়া? এই হাদিস সবাই জানে তো কিন্তু আপনি সবাই জানে, জানেন তো না। নবীর কথা কোন বুঝছেন? সাহাবী নবীকে এই সেজদা যে দিয়েছে বলেন? আপনারা আলে সুন্নাত দাবি করেন, ঠিক আছে? এই এই হাদিস আপনারাই জানেন না। আপনারা কি কেমনে বড়দেরকে অসম্মানী করবেন? হ্যাঁ, আমাদের মাইজ ভান্ডারে ওলামায়ে কেরামদেরকে নিয়ে ষড়যন্ত্র ফোনে করতেছেন। আপনি অপেক্ষা করেন, ঠিক আছে? কিসের অপেক্ষা কিছু করব? সময়ের ভিতরে, আপ- কিছু দিনের ভিতরে আপনি অপেক্ষা করেন। শেখ হাসিনা আপনার আবার কি ক্ষমতায় পরিণত আসবে, হবে? আর তখন আমাকে সাইজ করবেন মাইজ কথা বুঝছেন? ভান্ডারি? ওই হাসিনা আবার ক্ষমতায় আসবে, তখন সাইজ করবেন, সেই অপেক্ষা আমাকে থাকতে হবে? আমরা আমরা হ্যাঁ, এখন হাসিনার কথা হাসিনার কিভাবে অপেক্ষায় আছেন নাকি? হাসিনার কথা মাইজ কিভাবে ভান্ডারি আপনার হাসিনা এমপি থাকতে ছিল, তো ওই যে ভান্ডারি কি হাসিনায় জানি না, থাকতে তো এই কথা বলতে পারেন না। হাসিনায় থাকতে তো হাসিনার নাম এই নিতে যে পারেন হ্যাঁ, না। হাসিনা থাকতে এখন তো বলতে হাসিনায় পারি গেছে নাই, এই যে হাসিনা তোলালেন, থাকতে বলবো আপনারা কেমনে? তোলালেন। তখন তো দুইটা আপনার আয়না করে ভরতেন। এখন তো সেই সুযোগ নাই মাইজ ভান্ডারি সাহেব। আপনার মুর্শেদ কি এটা জানে না? আপনার মুর্শেদ যে আমারে ফোন দিতে বলছে। আচ্ছা, আপনারকে ভাই যে কথা জিজ্ঞাসা করেছি ভাই, ঠান্ডা মাথায় আপনি শুনেন। আপনি আপনার পীর রেজে সেজদা দিছেন, আপনার পীর কি নবীর থেকে বড়? ভাই, আমি আপনাকে আপনার পীর কি নবীর ভাই থেকে শুনেন, বড়? আপনার সাথে ভাইয়া, ভাই ভাই আমি ঠান্ডা আপনার মাথায় একটা শুনেন নবীরে ভাই, পাইলে আপনি নবীরে একজন সেজদা দিতাম। মানুষ। ভাই, আমি বড় না, বড় না। আপনাকে চাচ্ছি নবীরে ভালো পাইলে জিনিসটা নবীকে বুঝাইতে। সম্মান দিতাম। আপনাকে নবীকে আমি পাইলে নবীরে সেজদা দিতাম। শুনেন, হ্যাঁ বুঝছেন? ভাই, নবীরে পাইলে নবীরে সেজদা দিতাম। নবীরে পাইলে নবীরে সাজদা দিতে না। মেরা লাইতো। আপনি নবীরে সাজদা দিতে, নবীর এহতেরাম কি আপনি আবু বকর থেকে বেশি বুঝছেন? হ্যাঁ, আবু বকর দিছে সাজদা, উমর হ্যাঁ? দিছে, উসমান আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দিছে। তো আপনি আপনি নবী থাকলে নবীরে যে সাজদা দিতেন বললেন। করতে পারবো না এমন আপ- কোনো বিষয় আছে? হ্যাঁ, তারা তো অনেক কিছুই করেন। তারা তো অনেক কিছুই করেন, এই জন্য কি আমরা করতে পারবো না? আরে মিয়া, তারা তো সেজদা দায়িত্ব সেজদা এমন দেন নামাজ এহতেরাম পড়ে। সম্মানের জন্য। আপনি কি নবীর সম্মান তাদের থেকে বেশি বুঝছেন? বেশি আসলে বুঝছেন? আপনি এসেন হ্যাঁ, আপনি এসেন গিয়ে শোনেন, দিনটারে ক্লিয়ার করেন। আপনি তাহলে আপনারা দলিল আসলে দেন, কোরআন হাদিস আপনি দলিল বুঝেন দেন। না আপনি বুঝেন। আপনার প্রথম প্রশ্ন আপনাকে আমি যেটা করছি, দলিল দিতে পারেন নাই। আপনি আপনার পীরকে সেজদা দেন, আপনার পীর কি নবীর থেকে বড় নাকি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে নবী পাইলে আপনি সেজদা পীরকে দিতেন। সেজদা দেই, তো আমি আপনি দলিল যে নবী পাইলে ভাই, সেজদা আমি দিতেন, দলিল আবু কি বকর দিব? ওমর কি এটা নবীকে তো কম না চিনছে যায় তাইলে? আবু বকর, ওমর, এটা তো উসমান, না আলী কি যায় নবী থেকে তাই। কম চিনছে? আপনার থেকে নবীকে কম চিনছে তারা? কথা বুঝছেন? এখন আপনি ভাই আমার কথা ভাই, বুঝেন। এটার উত্তর আমরা দেন। আপনি সেজদা দেই আপনি কি বলতে কথাটা বললেন এটা ভাই? আপনি কি কথাটা বললেন? আফসোস, আফসোস, আপনি মুসলমান, আপনি সুন্নি দাবি করতেছেন। আপনি এত বড় একটা মুসলমান সুন্নি দাবি করার পরে আপনি আপনার পীরের সেজদা দিতেছেন আর বলতেছেন যে নবী পেলে নবীরও সেজদা দিতেন। অথচ নবী জিন্দিগিতে ওনার জন্য কেউ দাঁড়াইলে সেটাকে তিনি অপছন্দ করছেন, এবং তিনি বলছেন যদি পৃথিবীতে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীকে সেজদা দেয়। যদি অনুমতি থাকতো কোনো মানুষের জন্য কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি থাকলে আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা দিতে।
এইভাবে বলার পরেও আপনি আপনার পীরকে সেজদা দেন, আর আপনি বললেন যে আমরা নাম দিছি এটাকে সেজদা। তো আপনি তো এখন বললেন নবীকে পেলে নবীকে আপনি সেজদা দিতেন, আপনি বললেন না? এটা বলতে নামাজের সেজদা শোনেন, এই জন্য আমার বাবা না, দয়াল নামাজের বাবা কথা সবসময় কোথায় বলে, বলছে ভাই? নবী বলছে তোমার মন সেজদা। তুমি খাঁটি করো, না না, কথা বলো। অপব্যাখ্যা করেন তোমার কেন? মন তুমি খাঁটি করো, তোমার মন খাঁটি না করে তুমি হাজার সেজদা দিলে তো লাভ হবে না রে বাবা। হাজার সেজদা তুমি দাও, তোমার মনের ভিতরে কি আছে ভাই একমাত্র আল্লাহ মন দেখে। নামাজ মন কি শুধুমাত্র খাঁটি নামাজ পড়লে করতে কি সব হবে, হয়? ঠিক আছে। তুমি হাঁটতে গেলে মন নামাজ পড়তে খাঁটি পারো, করতে চলতে ভাই গেলে কেউ নামাজ না পড়তে করে পারো। নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে তুমি খাঁটি করো, হ্যাঁ। তোমার অল্প আমল যথেষ্ট হবে। কিন্তু মন খাঁটি করার তো কোনো এখানে অভিযোগ না, অভিযোগ হচ্ছে সেজদাটা কেন দেন, সেজদা কেন দেন? এখন সেজদা কেউ দিয়ে যদি আমরা ভাই তো গু খায়, নামাজের সেজদা মনে কেউ করে গু দিই খায় নাই আর যদি বাবা। কয় আমার মন ভালো, নামাজের তাইলে ভাই এটা সেজদা হবে? মনে করে দিই ভাই নাই। আমার একটা কথা বলেন, একজনে গু খাইতেছে আর তোমাদের কয় ভাই গু খাই আর যা খাই মনে আমি রসগোল্লা খাই, এটা কি হবে ভাই? আপনি কি তার পাগল বলবেন না? আপনি সম্পূর্ণ শিরিক কুফর করতেছেন। আপনার মুর্শিদকে আপনি সেজদা দিয়েছেন আর কয় আমার মন খাঁটি করতেছি। মন কেমনে খাঁটি হইলো আপনার? আরে ভাই, আপনি গু এই খাইয়া যে যদি কোন আমি সেজদা তো রসমালাই ভাই খাই, নামাজের সেজদার জন্য দেই না রে ভাই, নামাজের সেজদা তো আমরা কোন দেই না। সেজদাই তো দেওয়ার সেজদা অনুমতি কি নাই। করে নামাজের করতে হবে এটা? সেজদা আপনার কাছে তো আমার একটাই প্রশ্ন, আপনি যে সেজদাই দেন, যেটাই দেন, এইটা কি কোনো সাহাবী নবীকে দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে দেন? আপনি কি নবীর থেকে বেশি জানেন, সাহাবীর থেকে বেশি জানেন? আপনার একটা জিনিস বুঝাইতে গেলে আমার একটা কথা বলতে হয়, যদিও আমি জানি না আপনি, আমি জানি শিওর আপনি এটা ভাই রেকর্ড করতেছেন, ঠিক আপনি আছে? কারণ অনেক আপনার কিছু এটা বলতে পুঁজি। পারবেন কিন্তু ভাই সহি একটা কথা বলতে পারবেন না। আমি আপনাকে কোরআন বলি, আমার হাদিস বাবা- শোনেন, ইজমা কিয়াস থেকে একটা কথা শোনেন। বলতে পারবেন? আপনি বলতেছেন যে নবী করে নাই। আচ্ছা, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি তার আমার ছাত্রদের মুর্শিদ- থেকে সেজদা শোনেন, নিছে? শোনেন, শোনেন। তার ছাত্র থেকে সেজদা নিছে? আমার মুর্শিদ- ইমাম আবু ইউসুফ নিছে, ইমাম আমার- মালিক আমার নিছে। মুর্শিদ বাবা- তো আপনার মুর্শিদটা কে? ভাই তার ভান্ডারী এলেমটা কি খাদেম, আছে? শোনেন, শোনেন। আপনার মুর্শিদ হাফেজ না ভাই আলেম? ভান্ডারী খাদেম, আপনার মোহাম্মদ মুর্শিদরে বলেন আমারে নাহিদ কল দিতে, সোহাগ। দেখবো তার কি এলেম আছে। আপনি তার সেজদা মারেন যে, তার কি এলেম আছে আমি দেখবো। আরে ভাই, আমার মুর্শিদে আপনার সাথে বসবে, আপনার যোগ্যতা কতটুকু আমার মুর্শিদের সাথে আপনি আমার বসবেন? যোগ্যতা হ্যাঁ? কতটুকু? আমার যোগ্যতা এই পরিমাণ, আপনি তো লাইনের আপনার বাচ্চা। মতো 100 ওই কোটি আপনি তো- মুর্শিদ রে আপনি তো আমি online। 1 মিনিটে লাজবাব করতে আপনি তো পারবো online, ইনশাআল্লাহ। online। আপনার যে আপনি মুর্শিদ, খালি online। আপনার আপনি যে শোনেন, মুর্শিদ, খালি কইছি বাদে বেশি, আমার শুনেন, মুর্শিদের আপনার আপনার মুর্শিদ, আপনার মুর্শিদের তো কলসি নাই, বাঁচবো কেমনে? আপনার মুর্শিদের তো কলসি নাই, বাঁচবে কেমনে? আপনার মুর্শিদ হইলো ওই যে গরু খাসি ছাগল এগুলো নজরানা নেওয়ার মুর্শিদ। কোন একটা মানুষকে ভালো সহি এলেম শিক্ষা দিতে পারছে? নজরানা যারা যেই নিয়তে দেয় ওই নিয়ত কবুল হয়। আপনিও হেদায়েতের তা নিয়তে আমার শয়তান রে মুর্শিদকে দিলে ও মানুষ করতে ভাই, পারেন, এটাই কবুল তো হবে। আল্লাহ তাআলা বলছে কথা বুঝছেন? আনা ইনদা দন্নি আবদি বাবা, বি। শোনো, আমি- অনেক মানুষ আছে যারা মনে করে অমুক ঠাকুরের কাছে গেলে ঠাকুররে, হিন্দু ঠাকুররে হাদিয়া দিলে আমার এই মনোবাসনা পুরা হবে। আল্লাহ তাআলা তারপর ওইভাবেই পুরা করে, কারণ মানুষ যেভাবে চায় আল্লাহ তাআলা ওইভাবেই তাকে চালায়। আনা ইনদা দন্নি আবদি বি, বুখারীর হাদিস। তো যে বেড়ায় মনে করছে ভাই, আপনি আপনার তো মতো যে এই মুর্শিদই যে আপনাকে এলিমেন্ট উদ্ধার কথা করবে, বলেন, তো আরেকটা এটার শব্দকে বিলাই ফেলতেছেন। এটার সমাধানও আল্লাহ তাআলা আরেকটা আপনার শব্দকে মুর্শিদের বিলাই মাধ্যমেই ফেলতেছেন। করতেছে। যেহেতু তার দিল খারাপ, আল্লাহ তাআলা তাকে ওইভাবেই রাখছে। ঠিক না? আল্লাহ তাআলা যে ব্যক্তি হেদায়েতের পথে চলতে চায়, আল্লাহ তাআলা ইউসরা, এটা তার জন্য সহজ করে দেয়। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। হ্যাঁ শুনেন, এই যে এখন শুনেন, মুর্শিদের সাথে কবে বসবেন? এখনই বসবে আপনার মুর্শিদের সাথে। নাম কি যিনি কইছেন, মাঝি ভান্ডারী, ছবি দিয়ে রাখছেন, এটা তো চিনি না। আওয়ামী লীগের দালালা ছিল, এমপি নির্বাচন করছিল মনে হয়, সিলেটের না? আপনার বলছে আওয়ামী লীগের দালাল ছিল। ভাই কথা সাবধানে বলেন, কথা বুঝছেন? কেন? আমি আপনার সম্মান দিয়ে কথা বলতে ভাই আপনাদের মাইজ ভান্ডারী আপনার দালাল এমপি এই ছিল না? সমস্ত- নজিবুল এই রহমান, সমস্ত- নজিবুল শোনেন, হক, আমি আমার নজিবুল হক বাবার মাইজ জন্য ভান্ডারী শহীদ আওয়ামী লীগের হইতে এমপি রাজি, ছিল না? আমি আমার মুর্শিদ বাবার জন্য শহীদ হইতে রাজি। আমার মুর্শিদ বাবার এই সমস্ত কথা আমি জাহান্নাম সহ্য ওয়াজিব। করবো না। যে ব্যক্তি আপনি দালাল কি সহ্য কাফেরের করেন? মুশরিকের জন্য সহযোগিতা ওয়াজিব, তার জন্য জাহান্নাম ওয়াজিব। আপনি আপনার এই যদি কোনো ভণ্ড মুর্শিদের জন্য জীবন দেন, আপনার জীবনটাই বৃথা। এর চেয়ে বলে আপনি কুত্তার লেগে ভাই, জীবন এই দেন। সমস্ত কথা কেন? আপনি বন্ড, আপনি কি পাইছেন? আমার সেজদা যে ব্যক্তি নেয়, বাবুর পিছনে সেজদা সবাই যে লেগে ব্যক্তি থাকে। নেয়, সেই ব্যক্তির বাবুর বন্ড পিছনে হওয়ার জন্য আর সবাই কি লেগে লাগবে? থাকে। এর থেকে তো শয়তান আপনি ভালো। বন্ড তো শ- আপনারা, বন্ড আপনারা। আমার শোনেন, মুর্শিদ বাবার আবার কদমে বাবাও আপনার মতো ডাকতেছেন নালায়েকের কেন? এ কি আপনার মায়ের জামাই নাকি? আপনার বাবা ডাকেন কেন? এ আপনার মায়ের জামাই? আমার তো নাকের দরকার নেই। আপনি চিনেন মুর্শিদের সবচেয়ে বড় মাইজ ভান্ডারী খাদেম নাহিদুল ইসলাম সোহাগ, ঠিক আছে? আপনি? নাহিদুল ইসলাম What is your name? শোনেন, এরপরে মাসমুদ। আরিয়ান সাকিব, আপনি তাদের সাথে আমাদের সাথে কি বয়স করবেন? আর আমরা ছাত্রদের সাথে তো আপনি টিকবেন না। আর আপনি বলতেছেন যে আপনি আমার আচ্ছা সাথে বয়স করবেন। ঠিক আছে হযরত, শুনেন শুনেন আপনি কি সেজন্য শুনেন। কি জন্য আচ্ছা আপনি শুনেন কথা শুনেন, বলতেছেন না? কথা না ঠিক। নাজিবুল হক মাইজ ভান্ডারী আপনাদের মাইজ ভান্ডারী না? এমপি ছিল আওয়ামী লীগের।
আমি লীগের এমপি না, আমার আমার বাবা এটা স্বপ্নে পাওয়া, এটা আমার স্বপ্নে পাওয়া, আমার বাবার ধন। আমার বাবা মানে স্বপ্নে দালালি মানুষদেরকে পাইছে, খেদমত স্বপ্নে করে। দালালি পাইছে, স্বপ্নে দেখছে যে তুমি শেখ হাসিনার দালালি করো, স্বপ্নে দেখছিল। আমি আপনার সাথে খারাপ শয়তানে ব্যবহার দেখাইছে। খারাপ করতেছি, আপনার স্বপ্নে কেন? তো দুই প্রকার, স্বপ্ন দুই প্রকার, একটা হচ্ছে ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন, এটা শয়তানের পক্ষ থেকে আসে। তো আপনার বাপে, আপনার ওই বাপজান নজিবুল হক মাইজবান্ডারি তো স্বপ্নে শয়তানের পক্ষ থেকে এটা পাইছে যে শেখ হাসিনার দালালি করো। যাই হোক ভাই, এখন শুনেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ তাআলা শয়তানরে কইছে যে শয়তান তুই আদম রে সেজদা দে। তো সেখানে এটা কেমন কথা বলেন? একটা আলেমের সামনে কিভাবে কথা বলতে কেডাই হয়, আলেম? মুর্শিদের সামনে কিভাবে কথা বলতে হয়, মান দরকার নাই। মানিলা আলিম, হ্যাঁ। কে আলেম? আলেম কে? নজিবুল হক আলেম কি? মাইজবান্ডারি আলেম? আচ্ছা। নজিবুল হক মাইজবান্ডারি আলেম? ما في أنت بابا জি, أنا مرشد على عالم، عالم كبير، عالم جميل. নাম কি? أنت مين؟ মাসমুহু, মাসমু শাইখিক। ما اسمه أنت شو؟ আপনার মুর্শিদের على নামটা شيء. কি? بعدين كلام. আপনার মুর্শিদের أنت নাম شو কি? بالاستماع؟ আপনার মুর্শিদের নামটা কি? আলেম কাবির যে কইলেন, শোনেন, আমার 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 কথা আমার শুনেন। আচ্ছা, মুর্শিদ, হ্যাঁ, আমার মুর্শিদ। শোনেন, একটা মিনিট কথা বলতে দেন। জি আমি আপনাকে সম্মান করি ভাইজান, আপনার সাথে আমি কোনো তর্ক বিতর্ক যাইতে চাই না। আমি যে জন্য ফোন দিচ্ছি, আপনি তো আমার ফোনের কথাই বুঝতেছেন না, ঠিক আছে? ভাই, আপনি কথা আমাকে বুঝবো একটা কেমনে? বিষয় নিয়ে শুরুই কথা আপনি বলতে করছেন হয়। যে আপনি আমার সাথে কথা বলতে চান না, তা আপনার কথা আমি শুনবো কেন? হালাল বলে দিলেন। শোনেন, আমার মুর্শিদ, আমার জীবন, আমি যার মাধ্যমে আমার আস্তাগফিরুল্লাহ, জান্নাত আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা ঠিক আপনাকে আছে? সৃষ্টি করলো, এত সুন্দর কইরা সৃষ্টি করলো, লাকাদ খালাকাতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সৃষ্টি করলো আর আপনি জীবন দিয়েছেন মুর্শিদরে। আহ, আফসোস, আফসোস। আমি জীবন নিশ্চিত, আমি হ্যাঁ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার দয়ালু রব সম্পর্কে তোমাকে কে ধোঁকা দিল? তোমার মুর্শিদে ধোঁকা দিল তোমাকে। আল্লাহ সৃষ্টি করলো তোমাকে এত সুন্দর কইরা, আর তুমি মুর্শিদের লেগে জীবন দাও। আচ্ছা, আপনার কথা আমি শুনবো। বলেন। আপনারা মুর্শিদরে সেজদা দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আবার আস্তাগফিরুল্লাহ। ঠিক করে দিচ্ছেন যে মুর্শিদরে সেজদা দিই। ইবলিস আরে থেকে ভাই, খারাপ। সেজদা তো কয়েক প্রকার হতে পারে। সেজদার কে, সেজদা এই একটা প্রকারটা আল্লাহর কে জন্য। করছে? আরে এটা আল্লাহর কোরআন জন্য। হাদিসের কোথায় আছে যে সেজদা কয়েক প্রকার? আপনি কি প্রকার বানাইলে হবে? আবার এই জ্ঞান আমার কোনো ভাই, নাই। এখন কথা হচ্ছে হিন্দুরাও তোমাদের হিন্দুরাও তো জ্ঞান আছে, তারা যে আপনাদের মূর্তি কথা। পূজা করে তাদের যুক্তি আছে যে আকাশে একজন আছে, কিন্তু এরাও আছে। ভাই, সেজদা যে কয়েক প্রকার বললেন, এটা কোরআনের কোন আয়াত দিয়ে সাব্যস্ত বা হাদিস, কোন হাদিস দ্বারা সাব্যস্ত সেজদার প্রকারগুলা? বলতে হবে সব কোরআনে আয়াত আপনাকে আমার বলতে হবে? ভাই, একজন মুমিনের তো আল্লাহ রাসূল তো এটাই বলে গেছেন যে আল্লাহ রাসূল তো বলে গেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, কোরআন এবং হাদিস তোমাদের ভিতরে আমি রেখে গেলাম। এই দুটাকে মানতে বলছে, তো আমরা তো এটাই চাবো। কোত্থেকে চাবো? আমরা কি ঠাকুরমার ঝুলি থেকে আপনার কাছে দলিল চাবো? কোরআন হাদিস থেকেই তো দলিল চাবো। আপনি সেজদা বানাইছেন,